নজর রাখি তিলজলায় বেআইনি বহুতলে কড়া প্রশাসন। গতকালের পর আজও ভাঙা হচ্ছে বেআইনি বহুতল। মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে প্রশাসন। যে ছবি আপনারা দেখছেন, গতকালের পর আজও ভাঙা হচ্ছে বাকি অংশ। বেআইনি বহুতলের বাকি অংশ ছাদ ভাঙা হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। আজও এই বেআইনি বহুতল ভাঙতে আনা হয় বুলডোজার, আর্থ মুভার, এবং সেই আর্থ মুভার দিয়ে গতকালও আমরা দেখেছি গতকাল সন্ধে পর্যন্ত ভাঙা হয়। আজ সকাল থেকে আবার শুরু হয়েছে বেআইনি বহুতল ভাঙার কাজ। কি পরিস্থিতি, কাজ কতদূর এগিয়েছে জানাবে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, গতকালের পর আজকেও কিন্তু ভাঙার কাজ চলছে বিল্ডিং। যেটা দেখা গেল যে 12:28 নাগাদ একটি আর্থ মুভার মেশিনকে আনা হলো এবং তার সঙ্গে একটি ম্যানুয়াল টিম তাকে পাঠানো হয়েছে একদম টপ ফ্লোরে, ঠিক যেখানে গতকাল কাজ চলছিল। প্রথমে ওপরের দিকের অংশ ভাঙা হচ্ছে, তারপর নিচের দিকে আর্থ মুভার দিয়ে তার কার্নিশ এখনো পর্যন্ত বাড়ছে ঘড়িতে 2:25, কিন্তু এখনো পর্যন্ত আত্মমূর্তি কিন্তু কাজ করানো হয়নি। যেটা দেখা যাচ্ছে ম্যানুয়ালি কিন্তু কাজ করা চলছে নিউম্যাটিক হ্যামার দিয়ে, যা উচ্চ একবারে শক্তিশালী একটি যন্ত্র যা বায়ুচালিত এবং কম্প্রেস করে তা কিন্তু যে খনন কাজ ওপরের দিকে যে ছাদের যে খনন কাজ তা কিন্তু করা হচ্ছে। এবং একই সঙ্গে যে বিষয়টা যে নিরাপত্তা কিন্তু টান করে রাখা হয়েছে, নিরাপত্তা একেবারে নদীরবিহীন বলা চলে, কারণ কেন্দ্রীয় বাহিনী যেরকম রয়েছে, পাশাপাশি কলকাতা পুলিশের একটি টিম রয়েছে এবং এসিডির একটি টিম রয়েছে। যেটা দেখা গেল কিছুক্ষণ আগে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সাধারণ মানুষ ভেতরে আসতে চাইছিলেন এবং তাদেরকে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে তাদেরকে কিন্তু বাইরে করে দেওয়া হলো এবং আরো একটু দূরে ব্যারিকেড করে তৈরি করে দেওয়া হলো এবং যাতে তারা ভেতরের দিকে না আসতে পারে। অর্থাৎ অশান্তি এড়ানোর জন্য একদিকে যেমন নিরাপত্তা চলছে, ঠিক একইভাবে রাজ্য সরকারের যেমনটা নির্দেশ, সেই নির্দেশ বাস্তবায়নের জন্যও তারও কাজ চলছে। এদিকে তিলজলা অগ্নিকাণ্ডে আরো কড়া পদক্ষেপ। সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনে ওসি, দমকলের ওসি গৌতম দাসকে সাসপেন্ড। গাফিলতির অভিযোগে সাসপেন্ড গৌতম দাস। বিভাগীয় তদন্তের নির্দেশ দিল দমকল। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করেই পদক্ষেপ।